সূরা রহমানের মধ্যে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা শুরু করেছেন আল্লাহ তার সিফাতি নাম রহমান দিয়ে। রহমান মানে হচ্ছে তিনি দয়ার সাগর, যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলার দয়া অসীম, তার দয়ার কোনো সীমানা। রহমতকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। 100 টুকরা করে আল্লাহ এক ভাগ রহমত গোটা সৃষ্টি জগতের মধ্যে ভাগ করে দিয়েছেন। যদি 100 টুকরার মধ্যে আল্লাহ এক টুকরা দেন, বাকি থাকে আরো কত? সেই 99 টুকরা রহমত আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। সেই আল্লাহর দয়া কম না বেশি? সে আল্লাহ বলছেন সূরা রহমানের মধ্যে শুধু আল্লাহর দয়ার বর্ণনা হয়েছে। আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, আমার দয়া হলো আমি তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এরপরে তিনি কি করেছেন? আল্লামাহুল বায়ান, মানুষকে তিনি কথা বলাও শিখিয়েছেন। তাহলে আমাদের এই জবান, এই ভাষা, আমরা যে কথা বলতে পারি, এটাও কার নেয়ামত? আর একটু জোরে বলেন, কার নেয়ামত? এই জবান, এই জবান, এই জবানটা এত গুরুত্বপূর্ণ জিনিস। এই জবানের সঠিক ব্যবহারের ফলে মানুষ জান্নাতে যাবে, আর এই জবানের অপব্যবহারের ফলে মানুষ জাহান্নামে যাবে। জবান বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আমাদের 3.5 হাত বডি, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা অঙ্গ জবান আর চক্ষু। এই দুটো জিনিস দিয়ে পৃথিবীতে বান্দা গুনাহ করে সবচাইতে বেশি। আমার কথা শুনতেছেন? এমন ওয়াজ শুনবেন জীবনেও শুনেন না, এগুলো এক্সক্লুসিভ অনেক কথাবার্তা শুনবেন ইনশাআল্লাহ। আমাদের এই যে বডি আছে, এই যে 3.5 হাত বডি, এই পুরা বডির মধ্যে কোন 2টা জিনিস দিয়ে গুনাহ হয় সবচেয়ে বেশি? 2টা। কয়টা? জবান আর চক্ষু। এই দুটো জিনিস দিয়ে গুনাহ হয় সবচাইতে বেশি। আবার এই দুটো জিনিসের নিয়ন্ত্রণ যারা করবে, আল্লাহর হাবিব বলেছেন আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? জবান এবং চোখ। এই জবান দিয়ে, মুখের ভাষা দিয়ে মানুষের মন জয় করা যায়। আবার জবান দিয়ে, মুখের ভাষা দিয়ে মানুষ তার বিপদও ডেকে আনতে পারে। যেমন মুখ দিয়ে মানুষের বিপদ কেমনে আসে আপনাদেরকে বলি। আমার দেশ থেকে যে গত 2 মাস আগে এক ফেরাউনের বিদায় হলো, এই ফেরাউনের এই পরিণতি হয়েছে কিন্তু তার জবানের কারণে। আপনারা বলবেন হুজুর এটা কেন বললেন? এই ফেরাউন তার পতন মুখ দিয়ে কেমনে ডেকে আনছে বলি। ছাত্ররা শুরু করেছিল এক আন্দোলন, সেখানে ছাত্রদের আন্দোলনে সে তার জবানের অপব্যবহার করে বলেছে কোটা এটাকে মুক্তিযোদ্ধাদেরকে না দিয়ে আমি কি এই রাজাকারের বাচ্চাদেরকে দিব নাকি? তো যারা আন্দোলন করছে তারা কি রাজাকার? এরা বুঝতে পারলো, বুঝছি তাহলে তো বাংলাদেশে গত 15 বছর রাজাকার রাজাকার যে খেলা চলছে, আমরা বুঝতে পেরেছি তাদের বিরুদ্ধে যেই যাবে সেই রাজাকার হয়ে যাবে। গত 15 বছর যেটাকে তারা রাষ্ট্রীয় গালি বানিয়েছে, ছাত্ররা কি করলো? এটাকে ন্যাশনাল ব্র্যান্ডে রূপান্তর করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল বের করলো, তুমি কে আমি কে। যেটা ছিল গালি সেটা হয়ে গেল একটা ব্র্যান্ড। একটা কি হয়ে গেল? ব্র্যান্ড। এখন এই ফেরাউন দেখলো, হায় রে হায়। এই ফেরাউনের আশপাশের লোকরাও বলেছে যে ম্যাডাম এটা আপনি না বললেই ভালো হতো, এটা বইলাই তো বিপদটা ডাইকে আনছেন। পরে এমন বিপদ হয়েছে, এই ছাত্রদেরকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, এবং সে তার জবানের অপব্যবহার কন্টিনিউয়াসলি করতো। দেখেন নাই? বলতো এটা আমার বাবার দেশ, আমি পালাবো না, অথচ কাউকে কিছু না বলেই হঠাৎ করে চোরের মতো পালিয়ে গিয়েছে। ভালো মানুষ পালায় না, পালানো এটা চোরের অভ্যাস।
পালানো ডাকাতের অভ্যাস। আর তারা যে চোর এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। এই জাতির ঘাড়ে যে পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তার চাইতে বেশি পরিমাণ টাকা তারা চুরি ডাকাতি করে দেশের বাইরে পাচার করেছে। দেখেন নাই, উনি নিজেই বলেছেন আমার বাসার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক। ও রাজশাহীর মানুষ জানে কত কোটি টাকার মালিক। কি ছাড়া চলে না? তাহলে আপনার আশেপাশে আপনি কাদেরকে লালন পালন করেছেন গো? আপনার আশেপাশে যারা ছিল সবগুলা চোর বাটপাড়া ডাকাত ছিল। জবানের অপব্যবহার মানুষের পতনও ডেকে আনে। আবার জবানের সঠিক ব্যবহারের ফলে একজন মানুষ দুনিয়ায় সম্মানিত হতে পারে, আখিরাতেও সম্মানিত হতে পারে। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কারো কারো বয়ানে, কারো কারো কথায় জাদুর প্রভাব আছে। এই বাংলাদেশে একজন কথার জাদু করছিলেন, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। তিনি তার জবান দিয়ে সুন্দর ভাষায় মানুষের সামনে আল্লাহর কোরআনের দাওয়াত পেশ করে গোটা বিশ্বের অগণন মানুষের হৃদয়ে তিনি স্থান দখল করে নিয়েছেন। দুইজনের উদাহরণ দিলাম, একজন জবানের কারণে ঠেকছে, আরেকজন জবানের সৌন্দর্যের কারণে মানুষের কাছে সমাদৃত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জবান এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন। তিনি বলছেন সুইরা রাসূলুল্লাহ, মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর রাসূল, কোন জিনিসের সর্বাধিক সংখ্যক মানুষ জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই নাম্বার হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এখানে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের চরিত্র কখনো উত্তম হতে পারে। আল্লাহর নবী বললেন, আল্লাহ ভীতির মাধ্যমে যারা উত্তম চরিত্র লালন করবে, উত্তম চরিত্র গঠন করবে, তাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দান করবেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, তাহলে এখন বলেন ওয়াসুইলান আকসারি মা ইউদখিলুন নাসান নার, কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে সবচাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। একটা হচ্ছে আলফাম, মুখ, মানুষের এই জিহবা, এই জবান। দুই নাম্বার হলো আল ফারাজ, লজ্জাস্থান। এই দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। যারা জবানের অপব্যবহার করবে আর যারা লজ্জাস্থানের অপব্যবহার করবে। জবানের অপব্যবহার হয় মুখ দিয়ে, আর লজ্জাস্থানের অপব্যবহারের সূচনা হয় চক্ষু দিয়ে। কারণ চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না। চক্ষু দিয়ে দেখে তারপরে খারাপ জিনিস চিন্তা করে, এরপরে তার লজ্জাস্থানকে অবৈধ রাস্তায় ব্যবহার করে। এজন্য এই দুটো জিনিস, একটা হচ্ছে জবান, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। এই দুটো জিনিসের অপব্যবহার করবে যারা, জাহান্নামী হবে তারা। আবার এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করবে যারা, আল্লাহর নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। যেমনটি বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিস? মুখ আর লজ্জাস্থান, মুখ আর লজ্জা। এটা জবান ঠিক করতে হবে। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু
নবীজির একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জবান দিয়ে যা বলি আল্লাহ কি এর হিসেব নেবেন? আল্লাহর নবী বললেন, মুআদ কি বলছো তুমি? আল্লাহর নবী তখন এই জিহ্বাটাকে ধরে বললেন, এটাকে সংযত করো, কারণ এর অপব্যবহারকারীদেরকে কিয়ামতের দিন উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। দেখুন জবানের অপব্যবহার কি করে আমরা সবাই করি, আজকে কয়েকটা নমুনা দেখাই। বেশিরভাগ কথা আমাদের সাথে কমন পড়বে। নাম্বার 1, 1 নাম্বার, জবানের অপব্যবহার হয় এই জবান দিয়ে প্রতিনিয়ত মিথ্যা বলার কারণে। মিথ্যাবাদী মানুষ আমাদের সমাজে নাই। জোরে বলেন, মিথ্যা বলে মানুষ হাত পা দিয়ে না জবান দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? মিথ্যা বলা কি মুমিনের স্বভাব হতে পারে? এই কোরআন হলো প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। 63 বছরের জিন্দেগিতে যার মুখ থেকে কোনোদিন একটা মিথ্যা কথাও বের হয় নাই, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা, অথচ দুঃখের ব্যাপার হলো সেই নবীর উম্মত সকাল সন্ধ্যা মিথ্যার উপর দিয়ে আছে। ফোন এসেছে, বলল দোস্ত তুই কোথায়? আছে বাড়িতে, বলে আমি গাড়িতে। এই রকম মিথ্যা বলার স্বভাব আছে না নাই? শুধু নিজেই মিথ্যা বলে না, মাঝে মাঝে কিছু মানুষকে এমনও পাওয়া যায় তার সন্তানদেরকেও সে মিথ্যা শেখায়। একজন লোকের কাছে টাকা পেত একজন, এখন টাকা পয়সা দেয় না, সামনেও আসে না। একদিন তার বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে দরজায় নক করলো। দরজায় নক করার পরে ওই লোক দরজার ফাঁক দিয়ে দেখলো অমুক ভাই এসেছে যে আমার কাছে টাকা পায়। এবার পড়ার টেবিলে তার ছেলেকে এসে বলতেছে, বাবা যাও দরজা খুলে তোমার চাচাকে বলো, তোমার চাচাকে বলো আব্বা এখন বাড়িতে আসে না। এরকম এই যে মিথ্যা বলে, জবানের অপব্যবহার করে, মিথ্যা বলা এত মারাত্মক স্বভাব। মিথ্যা বলার কুফল হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কুফল হলো যে ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যা বলার কারণে রহমতের ফেরেশতা তার সঙ্গ ত্যাগ করে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিন্নাতনি মা জাআ বিহি। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তখন রহমতের ফেরেশতা তাকে ছেড়ে 1 মাইল দূরে চলে যায়। তাহলে যেই ব্যক্তির সাথে রহমতের ফেরেশতা থাকে না, ওই ব্যক্তির সাথে থাকে কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা এই হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু হলো তারা। এবার বলেন তো দেখি, মিথ্যাবাদী যারা কার বন্ধু? তারা না আমরা কি শয়তানের বন্ধু হতে চাই নাকি? মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। মিথ্যা বলার 1 নম্বর কুফল হলো যে ব্যক্তি মিথ্যা বলে সে ব্যক্তি শয়তানের বন্ধু হয়ে যায়। মিথ্যা বলার 2 নম্বর কুফল হলো মিথ্যা বললে ঈমান থাকে না, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। মিথ্যা বললে কি থাকে না? এখন আমার দেশে বহু মানুষের নাম আছে ঈমান আলী, কিন্তু মিথ্যা বলার কারণে তার ঈমান। আমার দেশে বহু মানুষের নামের সাথে কামের কোনো মিল। নাম হলো ফজর আলী, কিন্তু ঘুম থেকে উঠে দুপুর 12টার সময় ফজরের নামাজ আদায় করে না। নাম হলো জোহর আলী, কিন্তু জোহরের নামাজ আদায় করে না। নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাসে দুপুর বেলা গাঁজা খায়। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না। ঠিক তেমনি ভাবে অনেক মানুষের নাম আছে ঈমান আলী, কিন্তু কথায় কথায় মিথ্যা বলার কারণে ঈমান আলীর ঈমান নাই, মুনাফিক হয়ে গিয়েছে। মুনাফিকরা কি মুমিনের অন্তর্ভুক্ত নাকি? কথা বলেন। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ মানুষ কারা? যারা বললেন না তাদের সন্দেহ আছে? মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কারা? মুনাফিকরা ফেরাউনের চেয়ে খারাপ, নমরুদের চেয়েও খারাপ। কারণ ফেরাউন নমরুদ থাকবে জাহান্নামের মোটামুটি উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের তলদেশে। আর মুনাফিক মুসলমান ছাড়া অন্য কোথাও দেখা
কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব, কোথায় যাব? এই রাজশাহীতে হিন্দু ভাই বোনেরা আছে। কেউ যদি বলে প্রচুর পরিমাণ হিন্দু দেখব, কোথায় যাব? পাশের দেশ আছে, সেখানে যান, অনেক হিন্দু ভাই বোনদেরকে দেখতে পাবেন। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব, তো আপনি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব, তো আপনি মিয়ানমারে যান, চীনে যান। কেউ যদি বলে আমি ইহুদি দেখব, কোথায় যাব? আপনি ইসরায়েলে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব, কোথায় যাব? বাংলাদেশে লাগবে না গো ভাই, এই সরকার পাড়া বিরোধী পাড়া সব জায়গায় যেখানে মুসলমান আছে, মুসলমানের লেবাস ধরে মুনাফিক লুকিয়ে আছে। কি সুন্দর নাম দিয়েছেন আপনাদের এলাকার, সরকার পাড়া। এখানে কি বিরোধী পাড়া আছে নাকি? একটা বিরোধী পাড়া বানাই দেন আপনারা। আপনারা তো সরকারি দলের মানুষ, নাম দিয়েছেন সরকার পাড়া। একটা বিরোধী পাড়া থাকলে ভালো হইতো না? না থাকলে ভালো হইতো না, কারণ আমাদের দেশের মানুষ আবার সরকারি দল আর বিরোধী দলের গুতাগুতি আছে না নাই? যারা সরকারে থাকে বিরোধী দলকে দেখতেই পারে না, রাস্তায় উঠলেই পিটাইয়া সাইজ করে ফেলে, ঠিক কিনা? এটা ঠিক নয়, সহিষ্ণুতা থাকা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলছিলাম মিথ্যা বলার কুফল কয়টা বলেছি? জোরে বলেন। 1 নাম্বার, মিথ্যা বললে কার ফ্রেন্ড? আপনারা কি শয়তানের ফ্রেন্ড হতে চান নাকি? 2 নাম্বার, মিথ্যা বললে কি হয়ে যায়? মুনাফিক হয়। কি হয়? ঈমান থাকে না, মুনাফিক হয়। এখন আপনি বলবেন হুজুর সে যে মুনাফিক হয় এটা দলিলটা কোথায়? মুনাফিকের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। ওই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের স্বভাবের কথা বলেছেন। কান লাগায় শোনেন, আল্লাহ তাআলা বলছেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, যখন মুনাফিকেরা আপনার কাছে আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আপনি তাদেরকে বলে দিন আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। আপনি তাদেরকে বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আপনি এই লোকদেরকে বলেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকের স্বভাব হলো এরা হলো লাকাযিবুন, মিথ্যাবাদী। তাহলে মুনাফিকের স্বভাব হলো এরা যখন কথা বলে কথার ফাঁকে ফাঁকে কি বলে? আল্লাহর নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এই যে মুনাফিকের স্বভাব আছে তার মধ্যে তার একটা স্বভাব হলো মুনাফিক তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং মুনাফিক তার জবানের অপব্যবহার করে, কথা বলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কি বলে। এখন বলেন তো আমরা কি মুনাফিক বেঈমান না মুমিন? মুমিন যদি হতে চাই তাহলে আমাদেরকে জবানের অপব্যবহার করে মিথ্যা বলা ছাড়ার দরকার আছে না নাই? পয়েন্টগুলো মনে রাখবেন তো। আজকে আমি এখানে বসে টেস্ট করে যাব রাজশাহীর এই তানোরের মানুষের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন আছে। কিছুদিন আগে তাওয়াক্কুতে এসেছিলাম, মানুষদেরকে খুব ভালো লেগেছে, চমৎকার শৃঙ্খলা বোধ ছিল, সুন্দর নিরিবিলি পরিবেশ ছিল। আমি প্রায় 2 ঘন্টা কথা বলেছি, কোনো আওয়াজ পাই নাই, নীরব চুপচাপ থেকে মানুষ শুনেছে। তাদের কথা আমার মনে থাকবে আজীবন। আপনারা প্রথমবার মনে হয় মাহফিলের আয়োজন করেছেন, পোস্টারে প্রথম লেখা আগামী বছর থেকে পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর এখানে কিছু শ্রোতা এসেছে, ওই যে ক্লাসে কিছু দুর্বল ছাত্র থাকে না, এরা এদিক ওদিক তাকায়, পরীক্ষায় ফেল করে। আর কিছু ছাত্র অ্যাক্টিভ শুনে। এখানে 2 ক্যাটাগরির আছে, তারা মোটরসাইকেল থেকে
তারা মানুষ দেখে, আর কিছু মানুষ এখানে আছে ডানে বামে তাকাচ্ছে না, শুধু আমার দিকে তাকায়, আমার মতো আর কি। আমিও তাকাচ্ছি না ডানে বামে, আমার কি হচ্ছে, আমার ফুল কনসেন্ট্রেশন এখন আলোচনার ভেতরে। আপনি আলোচনা থেকে কিছু নিতে হলে এর ভেতরে ঢুকতে হবে, বাইরে থাকলে হবে না। আপনি কি ভাবছেন আমি গল্প শুরু করে দিয়েছি? না, প্রথম থেকে আমার আলোচনাই চলছে। আমি বলছি জবানের অপব্যবহার মানুষ কিভাবে করে। এক, এটা দিয়ে কি বলে? মিথ্যা বলে। দুই, এই জবান দিয়ে মানুষ গীবত করে, গীবত করার মধ্য দিয়ে তার জবানকে নাপাক বানায় ফেলে। গীবতখোর মানুষ তো এই রাজশাহীতে নাই। জি, সব আল্লাহর ওলি নাকি এখানে? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবীদের মধ্যে বিনয় ছিল বেশি, তারা কোনো জিনিস জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সব চাইতে ভালো জানেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ রাসূলের সাহাবীরা যখন এই কথা বললেন, নবীজি তখন বললেন, গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলবে যেটা শুনলে সে অপছন্দ করবে। সাহাবী জিজ্ঞেস করলেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, যদি আমার ভাইয়ের মধ্যে এমন কিছু আছে যেটা আছে সেটাই যদি বলি তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ তাবতাহু, যদি তোমার ভাইয়ের মধ্যে যা আছে সেটা তুমি বলে বেড়াও, যেটা শুনলে সে কষ্ট পাবে, তাহলে তুমি তার গীবত করলে। আর তুমি এমন কিছু যদি বলো যেটা তার মধ্যে নাই, এমন কিছু যদি বলো তাহলে তুমি তাকে অপবাদ দিলে। যদি থাকে তাহলে গীবত, না থাকলে হবে অপবাদ। এখন বলেন তো, গীবত আর অপবাদ দুটাই ভালো না খারাপ? এই দুই দুষ্ট গুণে অনেকেই গুণান্বিত হয়ে পড়েছে। আল্লাহর নবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবা যার, হে আবু যার, ইয়াকা ওয়াল গীবা, গীবতের ব্যাপারে সাবধান হও। ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, কারণ গীবত হলো জিনার চাইতে মারাত্মক গুনাহ। গীবত কিসের চাইতে মারাত্মক? সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়ালিমাযাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি করে হলো জিনার চাইতে গীবত এত মারাত্মক কেন? আল্লাহর নবী তখন বললেন, কোন ব্যক্তি জিনা করে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু কোন ব্যক্তি যদি গীবত করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ওই গীবতখোর লোকটাকে মাফ করবেন না যতক্ষণ যার গীবত গিয়েছে ওই লোকটা তারে মাফ করবে না যতক্ষণ আল্লাহ তারে মাফ করবে না ততক্ষণ। কারণ গীবতের মাধ্যমে সে বান্দার হক নষ্ট করেছে। কিসের হক নষ্ট করেছে? এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, খবরদার তোমরা মানুষের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে নাকি? গীবতকে আল্লাহ তাআলা মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। এবার বলেন তো দেখি, গীবত মানুষ হাত পা দিয়ে করে না জবান দিয়ে করে? জোরে বলেন। একটা জবান দিয়ে গুনাহের ফ্যাক্টরি কামাই করে ফেলছেন আপনি। গুনাহের ফ্যাক্টরি গুনাহের কারখানা বানাচ্ছেন। কয়টা জিনিস দিয়া? এক বলেছি মিথ্যা, দুই বললাম গীবত, তিন বললাম চুগলখুরি। দেখবেন অনেক মানুষ আছে এই জবান দিয়ে চুগলখুরি করে বেড়ায়। অবশ্য চুগলখুর এই রাজশাহীতে নাই। চুগলখুর না থাকলে একজনের সাথে আরেকজনের পেশ লাগলো কেমনে? চুগলখুররা একজনের কথা আরেকজনের কাছে লাগায়, একজনের কথা আরেকজনের কাছে লাগায়। আর এই ক্ষেত্রে এই দুষ্ট গুণে পুরুষের চাইতে নারীরা অনেক বেশি এগিয়ে আছে। কারণ দেখা যায় অনেক সংসার নষ্ট হয়ে গিয়েছে, মনোমালিন্য, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শেষ হয়ে যায় যখন একই পরিবারে দুই ভাই তিন ভাই থাকে। দুই তিন ভাই যখন বিয়ে শাদী করে ফেলে, এই দুই তিন ভাইয়ের বউরা মিলে দেখা যায় তাদের স্বামীর কানে তারা
বিভিন্ন ধরনের আজে বাজে কথা কিংবা একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেয়, দেখা যায় সুন্দর সংসার নিমিষেই শেষ হয়ে যায়। এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন চুগলখোর কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জবান দিয়ে মানুষ চুগলখুরি করছে। আবার দেখুন 4 নাম্বার, এই জবান দিয়ে মানুষ অশ্লীল ভাষায় গালিগালাজ করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে এমন স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো পাপাচার, এটা হলো ফুসুক। আর কাউকে হত্যা করা হলো কুফরি। যে ব্যক্তি কোন মুমিনকে গালি দেয়, মুসলমানকে গালি দেয়, সেই ব্যক্তি স্পষ্ট পাপাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এই যে মানুষ গালিগালাজ করে, কি দিয়ে করে? আরো জোরে বলেন। জিনিস কয়টা? পাপের সংখ্যা, পাপের সংখ্যা 5 নাম্বার। এই জবান দিয়ে অনেক মানুষ আছে দ্বিমুখী কথা বলে, এক এক জায়গায় এক এক কথা বলে। দেখবেন যেখানে যায় ওই রকম সুযোগ বুঝে বুঝে কথা বলে। দেখা যাবে মাহফিলে এসে ইসলামের পক্ষে কথা বলবে, আবার কনসার্টে গিয়ে নাচ গানের পক্ষে কথা বলবে। তাহলে জবান একটা, কিন্তু কথা বললো এক রকম না 2 রকম। এইরকম সে তার জবানের অপব্যবহার করছে। 6 নম্বর, এই জবান দিয়ে বহু মানুষকে কষ্ট দিচ্ছে। গালিগালাজ শুধু নয়, কষ্ট দিচ্ছে, কষ্টদায়ক কথা বলছে। আল্লাহ রসুলের এক সাহাবী নবীজিকে বললেন, একজন লোক নামাজ রোজা ইবাদত বন্দেগী সবই ঠিকঠাক মতো করে, কিন্তু সে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে আঘাত করে। আল্লাহ নবী বললেন তার নামাজ রোজা, তার সকল ইবাদত বন্দেগী, সকল আমল বরবাদ হয়ে যাবে। তার কারণ সে তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। জবান দিয়ে কোনো মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে। 7 নাম্বার, এই জবান দিয়ে অনেকেই অনুমান নির্ভর কথা বলে। অনুমান করে করে কথা বলা এটা আমাদের অনেকের স্বভাব। আমরা অনেক জিনিস কনফার্ম না হয়ে, নিশ্চিত না হয়ে সেটা আমরা বলে বেড়াই। আর অনুমান নির্ভর কথাবার্তা ছড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্মের নাম এখন ফেসবুক। দেখবেন কোন কোন মানুষকে বারবার বারবার মেরে ফেলা হয়, মানুষটা মারা যায় না, শুনছে অমুক মারা গিয়েছে, দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরে শোনা গেল বেঁচে আছে, পরে বলল আবার বেঁচে আছে। এরকম করে আমার দেশে এক চাচা ছিলেন, এরশাদ চাচা, এই এরশাদ কাক্কুকে মানুষ ফেসবুকে বহুবার মেরে ফেলেছে। মনে আছে আপনাদের? অনুমান নির্ভর কথাবার্তা, এটা প্রচার যেমন করা যাবে না, ঠিক তেমনি জবান দিয়ে বলাও যাবে না। একজন ভাইয়ের কানের মধ্যে মোবাইল ফোন লাগানো, এরকম মোবাইল ফোন লাগানো হয়তো 20 মিনিট বা 25 মিনিট হয়েছে। আপনি এটা দেখে বললেন, আহারে লোকটারে ভালো মনে করতাম, ইদানিং এত বেশি ফোনে কথা বলে, মনে হয় কোনো মেয়ের সাথে ইটিস পিটিস। তো এই যে আপনি কথাটা বললেন অনুমান নির্ভর কথা, এটাকে আপনার জবানের হেফাজত করলেন না অপব্যবহার করলেন? কোনো কিছুর ব্যাপারে অনুমান নির্ভর কথা বলা যাবে না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে যাচাই বাছাই করা ছাড়া তা যদি বলে বেড়ায়, এরকম কাজ করা যাবে না। 8 নাম্বার, এই জবান দিয়ে দেখা যায় মানুষ একজন আর একজনকে নিয়ে ঠাট্টা করে, উপহাস করে। একজন মানুষের স্বাস্থ্য একটু বেশি, তার নাম ধরে ডাকে না, বলে কিরে মটকা। একজন মানুষ একটু হালকা পাতলা, তার নাম ধরে ডাকে না, কয় কিরে চিকনা। কোনো মানুষ একটু লম্বা 6 ফুটের উপরে 2 ইঞ্চি, 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি, ঠাট্টা করে কয় কিরে খাম্বা। আছে না নাই? একজন মানুষ একটু চুপচাপ থাকে, কয় কিরে আবুল, কিরে মফিজ। আছে না নাই? এই যে আপনি মানুষকে ঠাট্টা করে করে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য শব্দ আপনার জবান থেকে বের করলেন, আপনি কি আপনার জবানের হেফাজত করলেন না জবান দিয়ে গুনাহ করলেন? জোরে বলেন। মানুষকে ঠাট্টা করা, জবান দিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নিষেধ করেছেন আল্লাহ।
আল্লাহ তাআলা সূরা হুজুরাত আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ঈমানদারেরা, তোমাদের কোন পুরুষ বা কোন নারী যেন অন্য কোন পুরুষ বা নারীকে নিয়ে কোন ধরনের ঠাট্টা না করে, কোন ধরনের উপহাস না করে, কাউকে নিয়ে ঠাট্টা বা উপহাস করতে যিনি নিষেধ করেছেন, পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে সবাই বলেন তিনি কে? এক জবান দিয়ে কত গুনাহ আপনি কামাই করেন চিন্তা করেন। নাম্বার 9 নাম্বার হলো, এই জবান দিয়ে আমরা অনেককে দেখা যায় তার নামকে আমরা বিকৃত করে ডাকি। তার বাবা নাম রেখেছে জামাল উদ্দিন, জামাল কত সুন্দর নাম, কিন্তু ডাকে কিরে জামাইল্লা। তার বাবা নাম রেখেছে কামাল উদ্দিন, কামাল কত সুন্দর নাম। এই জবান দিয়ে গুনাহ করে আর মানুষের নাম ব্যঙ্গায় ডাকে, কই কিরে কামাইল্লা, কামাইল্লা, জামাইল্লা, সালাইম্যা, বাদাইম্যা, এই রকম করে মানুষের নাম বিকৃত করে করে জবান দিয়ে কি সওয়াব কামায় না গুনাহ কামায়? আরো জোরে বলেন, সওয়াব কামায় না গুনাহ কামায়? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুদ যালিমুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কারো দোষ ত্রুটি তালাশ করো না, ছিদ্রান্বেষণ করো না, কাউকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা, এটা হলো জঘন্য গুনাহ। এরপরে আল্লাহ বলেছেন, এই কাজে যারা লিপ্ত, তওবা না করে যদি তারা মারা যায়, কিয়ামতের দিন তারা জালিমের কাতারে দাঁড়াবে। কোন কাতারে দাঁড়াবে? একটা একটা করে পয়েন্ট বলতে বলতে মোট পয়েন্ট বললাম কয়টা? 9টা। কয়টা? আরো একটা শুনেন, এই জবান দিয়ে আমরা নিরপরাধ মানুষকে বিভিন্ন ধরনের অপবাদ দেই। যেমন দেখেন, এই বাংলাদেশে একজন শ্রেষ্ঠ আলেম, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের বাংলা ভাষাভাষীদের সকলের প্রিয় এবং মুসলিম উম্মার সম্পদ যিনি ছিলেন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে এই দেশের কিছু কুখ্যাত স্বৈরাচারেরা তার চরিত্রে কালেমা লেপন করে তারা তাকে রাজাকার বানিয়ে গালি দিয়েছে। এই রকম নিরপরাধী যে কোনো ব্যক্তিকে, কোনো মানুষ কোনো কাজটা করে নাই, কোনো মানুষ নিরপরাধ তাকে আপনি চোর বানালেন, কাউকে ডাকাতির অপবাদ দিলেন, চোরের অপবাদ দিলেন, কারো চরিত্র ভালো কিন্তু আপনি তার চরিত্রের মধ্যে কালিমা লেপন করে দিলেন। এই রকম করে যদি কোনো ভালো মানুষকে আপনি অপবাদ দেন, সেটা কি জবানের সঠিক ব্যবহার না অপব্যবহার? এক এক করে বলতে বলতে জবান দিয়ে গুনাহ হয় এমন কয়টা গুনার কথা বললাম? জোরে বলেন কয়টা? 1 নাম্বার বলেছি, দেখি আমার অ্যাক্টিভ কয়জন মানুষ ছিল, মাশাআল্লাহ। 1 কি বলেছি? মিথ্যা। 2 গীবত। 3 চগল করে, মাশাআল্লাহ। 4 গালিগালাজ করা, গুড, মাশাআল্লাহ। 5 কটু ভাষায় কথা বলা, মাশাআল্লাহ। 6 দ্বিমুখী নীতি বা দ্বিমুখী কথা বলা। 7 মাশাআল্লাহ। এখান থেকে কে জবাব দেয়? আবু সাইদ ভাই আমাকে এগিয়ে আনছে। হাসি যেমন সুন্দর, কনসেন্ট্রেশনও সুন্দর, আল্লাহ আখলাককেও সুন্দর করে দেন। 8 নাম্বার, এই দেখেন আমার একজন অ্যাক্টিভ শ্রোতা পেয়েছে, গুড, নোট করে রেখেছে, আমিও নোট করে কথা বলি, দেখেছেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মাহফিলের আয়োজন করবে, অহেতুক কোনো কথা বলা যাবে না, অহেতুক কিছু শোনাও যাবে না। 8 9 কি বললাম আবু সাইদ ভাই? দেখছেন, এত শ্রোতা, হাজার হাজার মানুষ, কিন্তু আকৃষ্ট করছে কয়জন?
আমার ছাত্র জীবনের একটা কথা মনে পড়ল। আমি সব সময় ফার্স্ট বেঞ্চে বসার চেষ্টা করতাম। কেন? যতজন উস্তাদ ক্লাসে আসবেন সবার আগে যেন আমার দিকে চোখ যায়। এবং আমি যখনই যে মাদ্রাসায়, যে ইউনিভার্সিটিতে পড়েছি, আমার মূল কনসেন্ট্রেশন থাকতো সব টিচাররা যেন আমার প্রতি আকৃষ্ট থাকে, অর্থাৎ এসে যেন আমার দিকে আগে চোখ যায়। আর আমি বেশি বেশি ক্লাসে জবাব দিতাম, প্রশ্ন করলে উত্তর দিতাম, এতে করে আমার উস্তাদদের সুনজর আমার দিকে আসবে। মাহফিলে যদি কোনো শ্রোতা বক্তাকে তার দিকে আকৃষ্ট করাতে পারে, সে সফল শ্রোতা। সে কি শ্রোতা? এতগুলা মানুষ, কিন্তু চক্ষু গেল কার দিকে? আবু সাইদ ভাইয়ের দিকে। নামও মুখস্থ করে ফেলেছে, আসার সময় দেখা হয়েছে। আবার দেখেন জবাবও দিয়েছে, 9টা বলেছে। বাকি আছে কয়টা? ওটা দিয়ে কি দেওয়া? জবান দিয়ে অপবাদ দেওয়া। এবার বললাম জবান দিয়ে গুনাহ কামাই করার কথা, সওয়াব কামানো যায় জবান দিয়ে, এরকম কিছু পদ্ধতি আছে না? আছে কিনা? পয়েন্ট বলবো আরো কয়েকটা, মুখস্থ করতে পারবেন? এই জবান দিয়ে আপনি চাইলে 24 ঘন্টা, আপনি চাইলে 24টা ঘন্টা নেকি আর নেকি কামাই করতে পারবেন। নাম্বার 1, 1 নাম্বার উপায় হলো, যার সাথে দেখা হয়েছে কালামের আগে হবে সালাম। সালাম একটা লাভজনক আমল। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, এতটুকু যদি বলে আমলনামায় 10 নেকি। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20টা নেকি। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে দেয়, আমলনামায় 30টা নেকি আল্লাহ দান করে দিবে। কত নেকি? তাহলে ডেইলি যদি 100 জন মানুষকে সালাম দেন 3000 নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এজন্য মানুষকে সালাম দিবেন। কি দিবেন? সালাম। এখন যুবকেরা সালাম দেয় না, কয় হাই। কি বলে? হাই। সালাম নাই, দেখা হলে বলে গুড মর্নিং। আপনি সালাম না দিয়ে এগুলো বললে মাঝে মাঝে বিপদেও পড়তে পারেন। কিরকম? মনে করেন কোনো একজন ভাই সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করেছে, মন খারাপ, গিয়ে বলতেছেন গুড মর্নিং। তার মন এমনি খারাপ, আপনি যদি বলেন গুড মর্নিং, বলবে আয়, কান আমার হাতের কাছে, কান বরাবর মারবো একদম। কিন্তু যতই মন খারাপ থাকুক, যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, রাগ করবে না, জবাব দিবে। হ্যাঁ, সালামের 4টা ফায়দা আছে। কয়টা ফায়দা? 1 নাম্বার, সালাম দিলে আল্লাহর তরফ থেকে শান্তি আসে, শান্তি নাজিল হয়, সুবহানাল্লাহ। 2 নাম্বার, সালামের মাধ্যমে বরকত বাড়ে, বরকত শব্দটাই তো সালামে আছে। 3 নাম্বার, সালামের মাধ্যমে ভালোবাসা বাড়ে। 4 নাম্বার, সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়। সালাম এটা একটা দোয়া, সালাম এটা। তাহলে আপনি চাইলে জবান দিয়ে সারাদিন সওয়াব কামাতে পারবেন। 1 নাম্বার, আমরা মানুষকে পেলে কি দিব? এই সালামটা শুদ্ধ করে পারেন তো সবাই? দেখি সবাই আমাকে একটা সালাম দেন। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভাবিয়েন না হুজুর কায়দা করে এতগুলা সালাম একসাথে নিয়ে ফেলছে। আসলে ব্যাপারটি হলো আমরা সালামের তালিম, প্রশিক্ষণ নিয়ে নিলাম। কারণ অনেকে আছে সালাম দিতে পারে না সুন্দর করে, না দেয়, সুন্দর করে দেয় না। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। মহিলারা কত স্টাইল করে দেয়, আসসালামু আলাইকুম। এটা কি সালাম হলো? জোরে বলেন। আবার কেউ কেউ বলে আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাম শব্দের অর্থ হলো মৃত্যু। সাম শব্দের অর্থ, আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। এখন সে কি দোয়া করলো না বদদুয়া করলো? তাহলে শুদ্ধ করে সালাম দিতে হবে। আপনারা দিলেন, আমিও আরেকবার দিয়ে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমরা সালাম দিলাম, ফায়দা হয়েছে কয়টা? 4টা। কয়টা? সওয়াব পাইলাম, শান্তি নাজিল হইল, বরকত নাজিল হইল, আমরা উভয়ের জন্য দোয়া করলাম। 4 নাম্বার, ভালোবাসা বেড়ে গেল, সুবহানাল্লাহ। তাইলে জবান দিয়ে সারাদিন আমরা সওয়াব কামাতে পারবো। 1, মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে সালামের আগে, কালামের আগে। আজকের ক্যামেরাম্যানও মনোযোগী, দেখছেন? আমার একটু স্লিপ অফ টাং হয়েছে, ঠিক করে দিয়েছে। এদেরকে বলে অ্যাক্টিভ শ্রোতা। একটু স্লিপ অফ টাং হয়ে গেছে আর কি, বলে ফেলছে সালামের আগে, ও ঠিক করে দিয়েছে। না হুজুর, কালামের আগে। মাশাআল্লাহ, কালামের আগে কি হবে? সালাম। সালাম দিবেন তো?
বাড়িতে গিয়ে ভাবিকে সালাম দিবেন। অনেকে বলে হুজুর আমি কেন দেব, এটা আমার বউ না, বউ আমাকে সালাম দিবে না। সালাম আপনি গিয়ে আপনার স্ত্রীকে দেন, রাগ করে থাকলেও দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগলে সালাম দিয়েন। একটু রাগারাগি হয়েছে না, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, দেখবেন মুচকি এসে সালামের উত্তর দিয়ে দিয়ে বলবে আসো, সব রাগ অভিমান ভুলে যাবে। তবে একবার আমাকে এক ভাই বলছে হুজুর আমি বিপদে পড়ছি, আমার বউকে সালাম দিয়া। বললাম ভাই কি হয়েছে? আমি তো বাসায় গেলাম, গিয়ে কলিং বেল চাপলাম, আমার বউ দরজা খুললো, আমি বললাম আসসালামু আলাইকুম, বউ সালামের উত্তর দেয় না, বলে কি আমাকে তুমি চিনো না তাই না, ঢং করো আমার সাথে। অর্থাৎ আমাদের দেশের অনেক নারীরা ভেবেছে না আমার হাজবেন্ড আমাকে কেন সালাম দিবে না। সালাম আমরা উভয়কে দিতে পারবো, কোনো অসুবিধা। ঘরে ঢুকলেই কি দিতে হয়? ঘরে ঢুকলেই আপনারা সালাম দিবেন তো? এক। দুই, আমরা আমাদের এই জবান দিয়ে সারাদিন কিভাবে নেকি কামাই করতে পারবো দেখেন। আপনি এই জবানের সঠিক ব্যবহার করবেন, কথা বলার সময় মাপঝোপ করে কথা বলবেন, অহেতুক কথা বলবেন। আপনাদের কথা কি বলতাম, আমাদের দেশে অনেক বক্তা নামের তক্তা বের হয়েছে, এরা মাহফিলে তাদের জবান ঠিক রাখতে পারে না। এমনও কিছু বক্তা বাংলাদেশে আছে, এদের ওয়াজ এদের কথাবার্তা পরিবারের সবাই মিলে শোনা যায় না। আছে না এরকম? আছে। আপনাদের এই অঞ্চলেও আছে এরকম, সকল অঞ্চলেই আছে এরকম। এমন এমন নাপাক কথা বলে, এমন এমন আজে বাজে কথা বলে যে একজন আলেমের সাথে মানায় না। কথা বলার সময় সাবধানে বলতে হবে, কারণ প্রতিটি কথা রেকর্ড হয় কার হুকুমে? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে এমন কোনো কথা বের হয় না যেটা রেকর্ড করা হয় না। সুতরাং যেহেতু আমার আপনার কথা রেকর্ড হচ্ছে, সেজন্যে কথা বলার সময় আমরা সচেতন হব, এতে করে আমাদের জবানের সঠিক ব্যবহার হবে ইনশাআল্লাহ। তিন, কথা বলার সময় উত্তম কথা বলতে হবে, অনুত্তম কথা ছেড়ে দিতে হবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা উত্তম কথা বলো, সুন্দর কথা বলো। কথা বলার সময় উত্তম কথা বলবেন, সুন্দর কথাগুলো বলবেন, অসুন্দর, অশুভ, অমার্জিত শব্দ, অমার্জিত কথাবার্তা ত্যাগ করবেন। ৪ নাম্বার হলো কথা বলার সময় অহেতুক কথা, ফালতু কথা ত্যাগ করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম خاشعون والذين هم عن اللغو معرضون. Successful indeed are the believers, those who avoid vain talk. সফল কাম হচ্ছে সেই সকল মুমিনরা যারা অনর্থক কথা বলা থেকে নিজেকে সংযত রাখে। অনর্থক কোনো কথা বলা যাবে। তারপরে আসুন ৫ নম্বর, কথা বলার সময় গাধার মতো চিৎকার দিয়ে দিয়ে কথা বলা যাবে না। লুকমান হাকিম তার ছেলেকে কত সুন্দর নসিহত করলেন, ওয়াকসুদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর। তিনি বললেন আমার কলিজার টুকরা ছেলে শোনো, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে, চলাফেরায় ভারসাম্য অবলম্বন করো, কণ্ঠটাকে নিচু করো, গলার আওয়াজ নিচু করো। কারণ যারা কর্কশ ভাষায় কথা বলে তারা গাধার স্বরে কথা বলে। এই জন্য কথা বলার সময় গলাটাকে রাখতে হবে নিচু, সংযত হয়ে কথা বলতে হবে। ৬ নাম্বার হলো কথা বলার সময় হিকমত অবলম্বন করতে হবে। এমন কোনো কথা এমন কোনো জায়গায় বলা যাবে না যেই কথা বললে পরে পেশ লেগে যায়। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা
ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ডাকো তোমার রবের দিকে, মানুষকে আহ্বান করো হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, উত্তম উপদেশ দিয়ে। কথাবার্তা বলার সময় হিকমা অবলম্বন করতে হবে, শিখিয়েছেন কে? 7 নাম্বার, এই জবান দিয়ে আপনি মানুষকে বেশি বেশি করে দাওয়াত দেন। নামাজে যাচ্ছেন, মানুষকে নামাজের কথা বলেন, মানুষকে আপনি কোরআনের দিকে ডাকেন। কারণ আল্লাহর দ্বীনের পথে যারা মানুষকে আহ্বান করে, যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, তার চাইতে উত্তম কথা আর হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আর তার চাইতে কে উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে আপনার এই জবান দিয়ে মানুষকে ডাকবেন কার দিকে? আল্লাহর দিকে। 8 নাম্বার হলো, এই জবান দিয়ে আপনি যখন কথা বলবেন, মানুষের সাথে তর্কে লিপ্ত হবেন না। তর্ক করা কোনো মুমিনের কাজ হতে পারে না, বরং রহমানের বান্দারা তর্ক না করে তর্ক এড়িয়ে চলে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। যারা রহমানের বান্দা হলো তারা জাহেলদের সাথে তর্ক না করে তর্ক এড়িয়ে সালাম দিয়ে চলে যায়। যারা রহমানের বান্দা হলো তারা। তাহলে জবান আছে বলে আমি চাইলে তর্ক করতে পারবো, কিন্তু আমি কোনো তর্ক করব। নাম্বার 9 নাম্বার হলো, এই জবান দিয়ে কোনো আজে বাজে গান গাওয়া যাবে না। এই জবান দিয়ে কোনো ধরনের অশ্লীল শব্দ, অশ্লীল কোনো গান এই জবান দিয়ে বের করা যাবে না। বরং এই জবান দিয়ে আল্লাহর কালাম আমরা বেশি বেশি তেলাওয়াত করব। তাহলে জবান দিয়ে যত বেশি কোরআন বের হবে হরফে হরফে, 10 নাকি দান করবেন কে? 10 নাম্বার হলো, এই জবান দিয়ে দিনের বেশিরভাগ সময় আপনি ইস্তেগফার করবেন। কারণ আল্লাহর নবীর আমল ছিল, তিনি দৈনিক ইস্তেগফার করতেন কয়বার? 70 থেকে 100 বার। আল্লাহর নবীর জীবনে কি কোনো গুনাহ আছে নাকি? তো যার জীবনে গুনাহের কোনো ছিটাফোঁটা নাই, সেই নবী দৈনন্দিন ইস্তেগফার করেন কয়বার? 100 বার। আমার আপনার জীবনে গুনাহ কম না বেশি? এখন নবীর জীবনে গুনাহ নাই, তিনি ইস্তেগফার করেন 70 থেকে 100 বার। আমার আপনার গুনার গুনাহ। কিন্তু প্রশ্ন হলো, আমি আপনি ইস্তেগফার করি কয়বার? অনেকে একবারও করি না। আজ থেকে সিদ্ধান্ত নিন যে যখনই আপনি সুযোগ পাবেন এই জবান দিয়ে ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাক্যটা ছোট, কিন্তু এটার পাওয়ার এত বেশি। এই আস্তাগফিরুল্লাহ বান্দা যখন তার জবান থেকে বের করে, আল্লাহর নবী বলেছেন তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এতক্ষণ বললাম জবানের কথা। কিসের কথা? প্রথম 10টা পয়েন্ট বলেছি জবানের অপব্যবহার কেমনে হয়, পরে 10টা পয়েন্ট বললাম সঠিক ব্যবহার চাইলে কিভাবে করতে পারবেন। আমি ভূমিকায় বলেছিলাম মানুষের শরীরের যে অঙ্গগুলো আছে তার মধ্যে 2টা অঙ্গ দিয়ে গুনাহ হয় বেশি, এক হলো জবান, আরেকটা বলেছিলাম। এজন্য কোরআন হাদিসে এই 2 অঙ্গের হেফাজতের কথা বলা হয়েছে সবচাইতে বেশি। আপনারা কি আমাকে 10-15 মিনিট সুযোগ দিবেন? তাইলে আমি চোখের কথা বলবো। চক্ষু আল্লাহর নিয়ামত, কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। এই চক্ষু না থাকলে আমরা কিছুই দেখতে পারতাম। আর চোখের ডিজাইনটা কত সুন্দর দেখেন না। মানুষের চক্ষু যত সুন্দর, পৃথিবীর অন্য কোনো প্রাণীর চক্ষু এত সুন্দর নয়। কত সুন্দর করে আল্লাহ এই চক্ষুটা দিয়েছেন। চোখকে যেন সুন্দর লাগে। চোখের উপরে আবার কি আছে? ব্রু আছে। এই ব্রু না থাকলে তো মানুষকে দেখতে শিলা মুরগির মতো লাগতো। চোখের উপর আল্লাহ ব্রু দিয়েছেন।
তারপরে প্রোটেকশনের জন্য কি চমৎকার ব্যবস্থাপনা। চক্ষুকে আল্লাহ যদি গরুর মতো মাথার দুই দিকে, এদিকে একটা এদিকে আরেকটা দিতেন, তো ফুটবল খেলতে গেলে চোখের অবস্থা শেষ হয়ে যেত। এজন্য চক্ষুকে আল্লাহ তাআলা কপালের নিচে দিয়ে এর উপর আবার হাড্ডিও দিয়েছেন, যেন হুচুট খেয়ে পড়লে চোখের কোনো ক্ষতি না হয়। আবার আপনার চোখের কত পাওয়ার, চক্ষু বন্ধ করলে সব অন্ধকার দেখা যায়, খুললে সব দেখা যায়। আর এত পাওয়ার এই ক্যামেরাগুলো আমার সামনে যে আছে, এগুলোতে কত মেগাপিক্সেল আছে আমি জানি না, হ্যাঁ ধরলাম 100-150, এর উপরে হওয়ার কথা না। কিন্তু মানুষের চোখের মধ্যে আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন গবেষণা করে, মানুষের চোখে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন। কত ধুলাবালি প্রতিনিয়ত চোখের ভেতর ঢুকছে, আমরা অন্ধ হয়ে যাই না কেন? চোখের ভেতরে তরল পানি আল্লাহ দিয়েছেন, আমাদের চোখের পাপড়ি পড়ে পিট 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 করে। বিজ্ঞানীরা বলেছেন মানুষ প্রতি মিনিটে তার চক্ষুকে পিট পিট করে 10 থেকে অন্তত কমপক্ষে 10 থেকে 12 বার পিট 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 পিট, বুঝেন তো আপনারা? 10 থেকে 12 বার এই যে পলক ফেলছে, এর মাধ্যমে কি হচ্ছে? ওই যে তরল পানিগুলো দিয়ে সকল ধরনের দূষিত জিনিসগুলোকে আল্লাহ তাআলা রিফ্রেশ করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। চক্ষু কিসের আয়না? হৃদয়ের আয়না। এটা দেখে, এটা কি করে? ক্যামেরার কাজ করে দেখে, দেখার পরে এটা অন্তর দিয়ে ধারণ করে বা এটা চিন্তা করে। এই চক্ষুকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না, সে যৌনতার সাগরে হাবুডুবু খাবে, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামির সাগরে হাবুডুবু খেয়ে তার চরিত্র একেবারে নষ্ট হয়ে যাবে। এই চোখের যে ব্যক্তি হেফাজত করতে পারবে, সেই ব্যক্তির চরিত্র সুন্দর হয়ে যাবে। আজকের এই 21 শতাব্দীর জাহেলিয়াতের যুগে চোখের হেফাজত করা এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ একটু চক্ষু খুললেই দেখবেন রাস্তাঘাটে অশ্লীল, নগ্ন, অর্ধনগ্ন বিভিন্ন ছবি দিয়ে বিজ্ঞাপন। টেলিভিশনের সামনে বসবেন, সেখানে উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারী। রাস্তাঘাটে বের হবেন, বেপরদা নারী। একটু মোবাইল ফোন হাতে নেবেন, একটা ইউটিউবে একটা ওয়াজ শুনতেছেন, দেখবেন ওই ওয়াজের ভিডিওর নিচে আরো 2-3টা আজে বাজে ভিডিও এড চলে আসে। পত্রিকা হাতে নেবেন, সেখানে বিনোদন পাতা, ম্যাগাজিন, পত্রিকা হাতে নেবেন, সেখানে উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারীদের ছবি। মোট কথা 21 শতাব্দীর এই জাহেলি যুগে মানুষ তার চক্ষুকে হেফাজত করতে পারা এটা বড় বিরাট চ্যালেঞ্জের ব্যাপার, বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। আর যুবকদের জন্য এটা মহা চ্যালেঞ্জ, মহা চ্যালেঞ্জ। আজকে যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তাদের চোখের অপব্যবহার সবচেয়ে বেশি দায়ী। চক্ষু অপব্যবহারের ফলে জবানের অপব্যবহার হয়। কারণ এই চক্ষু দিয়ে আজে বাজে জিনিস দেখে, তারপরে এটা জবান দিয়ে বলে, জবান দিয়ে প্রকাশ করে, আগে চক্ষু দিয়ে দেখে। এই চক্ষুটা হলো হৃদয়ের দরজা, হৃদয়ের দরজা। এটা দিয়ে দেখে, দেখার পরে হৃদয়ে এটা নাড়া দেয়, তারপরে জবান দিয়ে বলে, এরপরে সে করে, এরপরে সে খারাপ কাজ করে। এজন্য চোখের অপব্যবহার থেকে যদি কোনো যুবক তাকে সেভ করতে পারে, ওই যুবকের চরিত্র সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন চোখের হেফাজত থেকে কিভাবে, চোখের অপব্যবহার থেকে কিভাবে চরিত্র নষ্ট হতে পারে। এই যে মোবাইল ফোন হাতে নিল, সে চাইলে সারাদিন তার এই চক্ষু দিয়ে বিভিন্ন আজে বাজে জিনিস দেখার সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। পুরুষ হোক, নারী হোক, যেই হোক, তার এই চোখের অপব্যবহার সে যদি বন্ধ করতে না পারে, তাহলে তার চরিত্র কখনো সুন্দর বানাতে পারবে না। এই চক্ষু হেফাজত করার কয়েকটা উপকারিতা বল, শুনবেন তো আপনারা। 1 নাম্বার, যারা চোখের হেফাজত করে তারা আল্লাহর বাধ্যগত গোলাম। এরা আল্লাহর বাধ্যগত গোলাম। কারণ চোখের হেফাজত করতে হবে, পুরুষ হোক নারী হোক, উভয়কে চোখের হেফাজত করার কথা যিনি বলেছেন
গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? সূরা নূরের মধ্যে আল্লাহ পুরুষ এবং নারীকে একই কথা বলেছেন। আগে পুরুষকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নারীদের ব্যাপারে পরের আয়াতে বলেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী, আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে, চোখের যেন হেফাজত করে, পরনারীর দিকে কিংবা পরপুরুষের দিকে তারা যেন চক্ষু না দেয়। এই আদেশটা কার? তাহলে যে ব্যক্তি আল্লাহর এই হুকুম মানলো সে কি আল্লাহর বাধ্যগত গোলাম না অবাধ্যগত গোলাম? এখন বলেন দেখি, আপনারা কি আল্লাহর বাধ্যগত গোলাম হতে চান না অবাধ্যগত গোলাম হতে চান? বাধ্যগত গোলাম হতে হলে আজকে থেকে চোখের হেফাজত করতে হবে। 2 নম্বর ফায়দা হলো যারা চোখের হেফাজত করে এদের অন্তর যিনি পবিত্র বানিয়ে দেন, জুড়ে বলেন তিনি কি? আরো জুড়ে বলেন তিনি কি? এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের চোখের হেফাজত করো। চোখের হেফাজতের কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন যালিকা আজকা লাহুম, এটা হলো তোমাদের জন্য অধিকতর কল্যাণকর, অধিকতর পবিত্রতা। চোখের হেফাজতের মাধ্যমে অন্তর পবিত্র থাকে। যারা চক্ষু দিয়ে আজে বাজে জিনিস দেখে এদের অন্তর নাপাক হয়ে যায়, আজে বাজে জিনিস সব সময় চিন্তা করে। আর যারা চোখের হেফাজত করে এদের অন্তরকে যিনি পবিত্র রেখে দেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? 3 নম্বর উপকার হলো যারা চোখের হেফাজত করবে তারা ঈমানের স্বাদ পাবে। কিসের স্বাদ পাবে? আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাআতিন আউওয়ালা মাররাতিন সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাথাল্লাহু লাহু ইবাদাতুন ইয়াজিদু হালাওয়াতুহা। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি সুন্দরী নারী থেকে তার চক্ষুকে হেফাজত করে, আল্লাহ তাআলা এর পরিবর্তে তাকে ইবাদতের স্বাদ আস্বাদন করার মজা দিবেন। আর এই হাদিসটা কত বাস্তবিক। কিছু মানুষ আছে দেখবেন নামাজে গিয়া কুতানি মারে, নামাজে গিয়েছে, রাজশাহীতে এগুলো নেই তো, আছে না? নামাজ ভালো লাগে না, একটু লম্বা কেরাত হলে মসজিদ কমিটি মিটিং এ বসে যায়, হুজুর এত লম্বা কেরাত কেন পড়ে? যারা নামাজে রোজা ইবাদত যে কোনো ইবাদতে মজা পায় না, গিয়ে দেখেন এদের চক্ষু ঠিক নাই, এদের চক্ষু আজে বাজে জিনিসের দিকে চলে যায়, ইবাদতের মজা উঠে যায়, ইবাদতে কোনো মজা থাকে না। আর যারা তাদের চক্ষুকে হেফাজত করতে পারে তারা ইবাদতে মজা পায়। এদেরকে মজা দান করেন কে? 4 নম্বর, যারা চোখের হেফাজত করবে, অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিই। সুবহানাল্লাহ। নাম্বার 5 নাম্বার, যে ব্যক্তি চোখের হেফাজত করতে পারবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয়ে নিষিদ্ধ কোনো দিকে যদি চক্ষু না দিয়ে কেউ তার চোখের হেফাজত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এর চাইতে আরো উত্তম জিনিস দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? যুবক ভাইয়েরা, আজে বাজে জিনিসের দিকে চক্ষু দিয়েন না। রাস্তাঘাটে জরিনা সকিনা হেঁটে গেলে লুচ্চা ছেলের মতো তাকায় থাকিয়েন না। নারীদেরকে সম্মান করতে শিখেন, চক্ষুকে সংযত করেন, আল্লাহ আপনাকে উত্তম জীবন সঙ্গিনী দান করবেন ইনশাআল্লাহ। অনেককে বলতে শোনা যায়, বলে আচ্ছা হুজুরদের বউ এত সুন্দরী হয় কেন? তো হুজুরদের বউ সুন্দরী হবে না তো কার বউ সুন্দরী হবে? হুজুররা তো তোমার মতো খাটের এই পাশে ওই পাশে গড়াগড়ি কইরা যৌবন নষ্ট করে না, তোমার মতো আজে বাজে জায়গায় যৌবনকে নষ্ট করে না। যারা কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র দেখা যায় তারা তাদের চক্ষুকে কোরআন হাদিসের দিকেই দিয়ে আছে, মনোনিবেশ করে আছে ইবাদতের দিকে, চোখের হেফাজত করেছে বলেই তো আল্লাহ তাকে উত্তম জিনিস দান করেছে, ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো চোখের হেফাজত করতে হবে। এই দুটো জিনিসের কথা বললাম, চোখের হেফাজত আর জবানের হেফাজত।